দুটি ৪ দিনের টেস্ট ক্রিকেট ম্যাচ খেলতে আগামী শুক্রবার পাকিস্তান যাবে বাংলাদেশ এ দল। আগামী ১৩ই আগস্ট ইসলামাবাদে হবে প্রথম টেস্ট। এদিকে পাকিস্তান সফরের জন্য আগামীকাল শুরু হবে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। তবে এতে অংশ নিতে অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফিরবে কিনা তা জানে না বিসিবি কর্মকর্তারা। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। গেল মঙ্গলবার দুটি ৪ দিনের টেস্ট ক্রিকেট ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ এ দলের। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময় যেতে পারেনি মুশফিক মুমিনুলরা। তবে দেশের সাথে সাথে ক্রীড়া অঙ্গনেও স্বাভাবিকতা ফিরছে। শুক্রবার পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ এ ক্রিকেট দল। আগামী ১৩ই আগস্ট ইসলামাবাদে প্রথম ৪ দিনের টেস্ট ক্রিকেটে মুখোমুখি হবে দুই দল। বুধবার মিরপুরে সেনাবাহিনীর নিরাপত্তায় কোচ মিজানুর রহমানের তত্ত্বাবধানে অনুশীলনে নামে এ দলের ক্রিকেটাররা। মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ সহ দলে থাকা বেশিরভাগ ক্রিকেটাররাই ছিলেন। আজকে আমরা এসে দেখেছি আমাদের সমস্ত ফ্যাসিলিটিস গ্রাউন্ডসম্যানরা রেডি রেখেছে। আজকে আমরা এ টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাল্লাহ শুরু করতে পারবো। এদিকে পাকিস্তান সফরের জন্য বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। থাকবেন কোচিং স্টাফের সবাই। তবে এতে সাকিব আল হাসান যোগ দিবেন কিনা তা জানা নেই বলে জানান বিসিবির এই কর্মকর্তা। ১২ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। ১২ই আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, ১৩ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। সো যেহেতু ১২ তারিখ আজকে হচ্ছে গিয়ে ৭ই আগস্ট, তার আরও ২-৩টা খেলা রয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব। এদিকে অনুশীলন শুরুতে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন এ দলের ক্রিকেটাররা। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।